এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, নার্সিং, জেইই এর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। নাম্বার 1, গ্যামেটিক মিয়োসিস কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? গ্যামেটিক মিয়োসিস যাকে বলা হয় টার্মিনাল মিয়োসিস। গ্যামেটিক মিয়োসিস পরিলক্ষিত হয় ডিপ্লয়েড জনন মাতৃকোষের ক্ষেত্রে। নাম্বার 2, জাইগোটিক মিয়োসিস কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? জাইগোটিক মিয়োসিস বা ইনিশিয়াল মিয়োসিস পরিলক্ষিত হয় ছত্রাক আদি কোষের ক্ষেত্রে। নাম্বার 3, স্পোরিক মিয়োসিস কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়? স্পোরিক মিয়োসিস পদ্ধতি পরিলক্ষিত হয় ফার্ন এবং সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। নাম্বার 4, মিয়োসিস বিভাজন পদ্ধতি কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না? মিয়োসিস বিভাজন পদ্ধতি আর্কিয়া এবং ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। নাম্বার 5, বোকে স্টেজ বা ফুলের তোড়া কোন উপদশায় দেখা যায়? বোকে স্টেজ বা ফুলের তোড়া মিয়োসিস 1 কোষ বিভাজনের প্রোফেজ 1 দশার লেপ্টোটিন উপদশায় পরিলক্ষিত হয়। নাম্বার 6, সাইনাপস এবং সাইনাপসিসের মধ্যে পার্থক্য কি? সাইনাপস হলো দুটি নিউরনের সংযোগস্থল এবং সাইনাপসিস হলো উপদশায় সমসমস্ত ক্রোমোজোমগুলি যখন দৈর্ঘ্য বরাবর জোট বাঁধে তাকেই বলা হয় সাইনাপসিস। নাম্বার 7, বাইভ্যালেন্ট বা ডায়াড কোন উপদশায় পরিলক্ষিত হয়? বাইভ্যালেন্ট বা ডায়াড পরিলক্ষিত হয় জাইগোটিন উপদশায়। নাম্বার 8, ক্রসিং ওভার কোন উপদশায় পরিলক্ষিত হয়? ক্রসিং ওভার পরিলক্ষিত হয় প্যাকাইটিন উপদশায়। নাম্বার 9, সাইনাপটোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয় কোন উপদশায়? সাইনাপটোনিমাল কমপ্লেক্স দ্রবীভূত হয় ডিপ্লোটিন উপদশায়। নাম্বার 10, কায়াজমা কোন উপদশায় পরিলক্ষিত হয়? কায়াজমা পরিলক্ষিত হয় ডিপ্লোটিন উপদশায়। নাম্বার 11, কায়াজমার প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন ঘটে কোন উপদশায়? কায়াজমার প্রান্তীয় গমন বা টার্মিনালাইজেশন এটি ঘটে ডিপ্লোটিন উপদশায়। নাম্বার 12, মাইটোসিস কি ধরনের বিভাজন পদ্ধতি? মাইটোসিস হলো সদৃশ বিভাজন পদ্ধতি বা ইকুয়েশনাল ডিভিশন প্রসেস। নাম্বার 13, উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস সম্পন্ন হয় কি সৃষ্টির মাধ্যমে? উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস পদ্ধতি সম্পন্ন হয় সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে। নাম্বার 14, প্রাণীদেহের ক্ষেত্রে কি সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? প্রাণীদেহের ক্ষেত্রে ক্লিভেজ সৃষ্টির মাধ্যমে সাইটোকাইনেসিস পদ্ধতি সম্পন্ন হয়। নাম্বার 15, মাইটোকন্ড্রিয়া কাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয় না? মাইটোকন্ড্রিয়া আদি কোষ এবং লোহিত রক্ত কণিকার ক্ষেত্রে পরিলক্ষিত হয় না। নাম্বার 16, পার্সনের অধ একক বা পার্সন সাব ইউনিট মাইটোকন্ড্রিয়ার কোন পর্দায় পরিলক্ষিত হয়? পার্সনের অধ একক বা পার্সন সাব ইউনিট পরিলক্ষিত হয় মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা বা আউটার মেমব্রেনে। নাম্বার 17, ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা কি ধরনের পর্দা? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন বা অন্তঃপর্দা হলো প্রবেধক ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। নাম্বার 18, ইনার মেমব্রেনের প্রধান উপাদান কি? ইনার মেমব্রেনের প্রধান উপাদান হলো কার্ডিওলিপিন। নাম্বার 19, F0 F1 দানা কাকে বলা হয়? F0 F1 দানাকে বলা হয় অক্সিজোম বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। নাম্বার 20, F0 F1 দানা কোথায় পরিলক্ষিত হয় মাইটোকন্ড্রিয়ার? F0 F1 দানা পরিলক্ষিত হয় মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।